অবহেলার টার্মটা এবং একসঙ্গে আরজি করের জুনিয়র ডক্টরদের যে আন্দোলন, সেই আন্দোলনে বিব্রত মুখ্যমন্ত্রী তথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তার প্রতিহিংসা পরায়ণতাকে চরিতার্থ করার জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সাসপেনশন যেটা করেছেন এটা অবৈধ, অগণতান্ত্রিক। শুধু তাই নয়, এরা কেউ ক্যাপিটেশন ফি দিয়ে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে ডাক্তার হননি, ম্যানেজমেন্ট কোটার ডাক্তার নয়। আমরা যা খোঁজ নিয়েছি, এরা প্রত্যেকে মেধাযুক্ত, পড়াশোনা করে এসে সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে উঠে আসা সমস্ত কৃতি ছাত্রছাত্রী যারা পড়াশোনার মধ্য দিয়ে নিজেদের মেধা অধ্যবসায়ের বিকাশ ঘটিয়ে ডাক্তারি পেয়েছেন, তাদের ক্যারিয়ারটাকে ধ্বংস করার জন্য এবং এদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেলি বলুন, অরাজনৈতিক এনএমও বলুন, বা অন্য যে সমস্ত জুনিয়র ডক্টরস ফোরাম যারা আছেন, নন পলিটিক্যালি লড়াই করছেন বা তারা সবাই মিলে করছেন, তাদেরকে কার্যত ভয় দেখানোর জন্য মেদিনীপুর কোতোয়ালি পিএসএ এই 12 জনের নামে নন বেলেবল অফেন্স দিয়ে সিওমইচকে বাধ্য করানো হয়েছে এফআইআর করতে। অর্থাৎ শুধু সাসপেনশন নয়, এক্ষুনি যদি আমাদের এই এফেক্টেড ডক্টরসরা আদালতে গিয়ে কোনো প্রোটেকশন না চান বা না পান, তাহলে তাদের গ্রেপ্তার করার অ্যাম্পল স্কোপ এই ভিন্ডিক্টেড লেডি, ওয়ার্থলেস হেলথ মিনিস্টার অফ আওয়ার স্টেট মমতা ব্যানার্জি, তিনি তার পুলিশকে দিয়ে নেবেন। আমরা এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং আমাদের ডক্টর সেলের 3 জন রেসপেক্টেড লিডার সেখানে আছেন, অত্যন্ত সেন্সিবল লিডার এরা। এই লিডাররা তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে যদি তারা চায়। ফুল সাপোর্ট দেওয়ার জন্য আমরা রেডি আছি যদি তারা আমাদের ডক্টর সেলের সাপোর্ট চায় বা এলওপির সাপোর্ট চায়। তাই আমাদের আজকে প্রেস বার্তার 3টে পার্ট। একটা হচ্ছে অবৈধ সাসপেনশন এবং এফআইআর এর আমরা নিন্দা করি। দ্বিতীয় হচ্ছে কর্তব্য অবহেলার টার্ম আসতে পারে না, কারণ রাজ্য সরকার তার স্বাস্থ্য দপ্তর অন রেকর্ড এই কোম্পানি এবং এই ওষুধকে ভেজাল ডিক্লিয়ার করে ব্যান ডিক্লিয়ার করেছে, অন রেকর্ড ডকুমেন্টারি এভিডেন্স, ভার্বেলি নয়। থার্ড পার্ট হচ্ছে এই জুনিয়র ডক্টররা যে কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট চাইলে ডক্টর সেল, বিজেপি এবং লিডার অব অপোজিশন, আমরা উই আর রেডি টু রেন্ডারিং আওয়ার বোথ হ্যান্ডস। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টে যে 2-3টি পিল হয়েছে তার মধ্যে একটি পিল ডক্টর সেলের ডক্টর বিশ্বপতি মুখার্জি উইথ অ্যাডভোকেট কৌস্তব বাগচির মাধ্যমে করেছেন, তারা করেছেন। ওটা তাতেও আমাদের ফুল সাপোর্ট রয়েছে এবং তার ফলে এই আপনারা নিজেরাই দেখেছেন, স্পেশাল সেক্রেটারি হেলথ স্বাস্থ্য ভবনে আমাদের বিজেপির 15 জন এমএলএর সঙ্গে যখন শর্ট ইন্টারেকশন করছিলেন, যখন আমরা বলি কর্ণাটক সরকার আপনাকে 13ই ডিসেম্বর 2024 অ্যালার্ট করেছে, তিনি বলেছেন আমরা 10ই ডিসেম্বর 2024 জেনেছি। তাহলে 11ই ডিসেম্বর থেকে অদ্যাবধি 14ই জানুয়ারি পর্যন্ত যখন ফুল স্টককে ক্লিয়ার না করলো সরকার, এই 1 মাস 4-5 দিন কত পশ্চিমবাংলার রোগীকে এই ভেজাল এবং সাসপেক্টেড পয়জনাস স্যালাইন ইউজ করা হয়েছে তার তালিকাও আমরা চাই প্রকাশ করে, পাবলিকলি বা মিডিয়াকে না দিয়েও অন্তত পেশেন্টকে অ্যালার্ট করে তাদেরকেও
প্রিকশনারি যে ট্রিটমেন্ট করা দরকার, প্রয়োজনে এইমসের সাহায্য নিয়ে সে দাবিও আমরা করি। এবং এটা কালকে প্রপারলি কলকাতা হাইকোর্টে ভিকটিমের কম্পেনসেশন এবং কাদের শরীরে এই আরএল ব্র্যান্ড ইউজ হয়েছে তার তালিকাও সম্মানীয় প্রধান বিচারপতি 30 তারিখের মধ্যে জমা দিতে বলেছেন এবং 30 তারিখে নেক্সট ডেট রেখেছেন। ডক্টর বিশ্বপতি মুখার্জি এখানে আছেন, যিনি পিলের ফার্স্ট সিগনেটরি। সেক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আমাদের অভিযোগ, মুখ্য সচিবকে হলফনামার মাধ্যমে এই তালিকা মহামান্য উচ্চ আদালত কলকাতাতে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে জমা দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।